বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি লেকচার 3 অধ্যায় 3 ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর এই লেকচার আমরা আলোচনা করব আজকে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। আচ্ছা, তাহলে ক্যাপাসিটর কি? ক্যাপাসিটর হচ্ছে দুটি সমান্তরাল পরিবাহী পরস্পর কোনো অপরিবাহী পদার্থ দিয়ে পৃথক হলে যে অপরিবাহী পদার্থ দিয়ে পৃথক হয়েছে ওইটাই ক্যাপাসিটর। ঠিক আছে, তাহলে আমি যদি এগিন সংখ্যাটা আরেকবার বলি কি হয়, দুটি সমান্তরাল পরিবাহী পরস্পর কোনো অপরিবাহী পদার্থ দিয়ে পৃথক হলে একটি ক্যাপাসিটর গঠিত হয়। বাস, এতটুকুই। মানে পরিবাহী দুইটা যদি কোনো একটা অপরিবাহীর মধ্যে দিয়ে যায়, দুইটা দুই দিকে চলে যায়, ওইটাই ক্যাপাসিটর। আচ্ছা, ক্যাপাসিট্যান্স এখানে দেওয়া আছে। ক্যাপাসিটরের প্লেটগুলোর মধ্যে যখন পটেনশিয়াল অর্থাৎ ভোল্টেজ, এই পটেনশিয়াল মানে ভোল্টেজ পার্থক্য বিরাজমান থাকে, তখন এতে বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে রাখা ক্যাপাসিটরের একটি বিশেষ ধর্ম। এই বৈশিষ্ট্য বা ধর্মকেই ক্যাপাসিট্যান্স বলে। অর্থাৎ ক্যাপাসিটরের যে প্লেটগুলো আছে, যেটা ক্যাপাসিটর, ওই প্লেটগুলোর মধ্যে যখন আমরা ভোল্টেজ দেই, বিদ্যুতের যে ভোল্টেজ, যখন আমরা পটেনশিয়াল পার্থক্য বা ভোল্টেজ দেই, ভোল্টেজের কিছু পার্থক্য বিরাজমান থাকে, তখন এতে বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে রাখা ক্যাপাসিটরের একটি বিশেষ ধর্ম। এই বৈশিষ্ট্য বা ধর্মকে ক্যাপাসিট্যান্স বলে। ক্যাপাসিট্যান্সের প্রতীক হচ্ছে সি। সি দিয়ে আমরা ক্যাপাসিট্যান্স বোঝাই। এখানে অবশ্য চিত্র দিছে, নন পোলারাইজড, পোলারাইজড। আচ্ছা, দেখ চিত্রগুলো আমার তেমন দরকার নাই। ক্যাপাসিটরের একটা কি আছে, আমার সূত্র আছে, সি সমান সমান কিউ বাই বি। সি সমান কিউ বাই বি। কিউ, সি হচ্ছে কি ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্স, কি হচ্ছে চার্জ, বি হচ্ছে ভোল্টেজ, পটেনশিয়াল পার্থক্য বা ভোল্টেজের পার্থক্য। ঠিক আছে, চার্জের একক কুলম্ব, ভোল্টেজের একক হচ্ছে ভি। চার্জের একক কুলম্ব, কুলম্বর সচরাচর এই সি দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতে সি, সরি কিউ, কুলম্বরে কিউ বা সি এরকম প্রকাশ করে, আর ভোল্টেজের বি দ্বারা প্রকাশ করে। কুলম্বরে খুব সম্ভবত কিউ দ্বারাই প্রকাশ করে, আমার এই মুহূর্তে খেয়াল নাই। আচ্ছা, যাই আওয়াজ আছে না? আচ্ছা, ঠিক আছে। এখন ক্যাপাসিট্যান্সের একক দেওয়া আছে এখানে, ক্যাপাসিট্যান্সের একক আছে। আচ্ছা, 1 ভোল্ট বিভব পার্থক্যের জন্য ডাই ইলেকট্রিকে যদি 1 কুলম্ব, কিউ, কুলম্বকে সি, ক্যাপিটাল স্মল সি দ্বারা প্রকাশ করে। এই যে কিউ আছে না, এই স্মল সি, এটা কুলম্ব। কিউ কুলম্ব ইলেকট্রন চার্জ সঞ্চিত করে, তবে উক্ত পরিমাণ ক্যাপাসিট্যান্সকে 1 ফ্যারাড বলে। ঠিক আছে, ফ্যারাড বলতে ক্যাপাসিট্যান্সের একক ফ্যারাড। ঠিক আছে, আচ্ছা সংখ্যাগুলো একটু দেখলে আমরা হয়তো পারবো। ফ্যারাডকে এফ দ্বারা প্রকাশ করে, এফ। ঠিক আছে, ক্যাপিটাল এফ, এটা হলো ফ্যারাড। আচ্ছা, 1 মাইক্রোফ্যারাড সমান 1 × 10⁻⁶ ফ্যারাড। এই যে আমরা গত একটা ক্লাসে বলছিলাম, মাইক্রোকে যদি মিটারে নিতে হয় তাহলে 10⁻⁶ দিতে হয়। এক পিকোফ্যারাড, পিকোফ্যারাডকে 1 × 10⁻12 ফ্যারাড। আমরা অবশ্য মাইক্রোফ্যারাডটা দরকার, পিকোফ্যারাডটা আমরা বেশি একটা আসে না। মাইক্রোফ্যারাডটা হয়তো আসতে পারে, মানে অঙ্কে থাকতে পারে এরকম। এখানে ক্যাপাসিটরের বিভিন্ন শ্রেণীবিভাগ দিছে। এয়ার ডাই ইলেক্ট ক্যাপাসিটর, অর্থাৎ যেটা বাতাসের সাহায্যে আমরা যেই ক্যাপাসিটরটা কারেন্টকে মানে সঞ্চিত করে, এরকম আর কি এয়ার। আর একটা হচ্ছে মাইকা, একটা এক ধরনের পদার্থ, কঠিন পদার্থ, রাবার জাতীয়। এই মাইকা পেপার, কাগজ, তারপরে পলিস্টারিন, এটা হচ্ছে প্লাস্টিক। পলিস্টারিন কি? প্লাস্টিক। সিরামিক্স হচ্ছে বিভিন্ন টাইলস, ওই মাটির তৈরি, এরকম সৌন্দর্যবর্ধক আর কি, যেটা আমরা ওই কাট আউটে ইউজ করি, কাট আউটের ভিতরে থাকে। ইলেকট্রোলাইট অবশ্য আমি দেখি নাই, এরকম হইতে পারে কি, এগুলো ক্যাপাসিটেন্স, যেগুলো কি বিদ্যুৎ রেখে করে বাধা দেয় অথবা সঞ্চিত করে, এরকম ক্যাপাসিটর। যে পার্থক্য, মানে ক্যাপাসিটরের জিনিসটা কি, যেটা কি করে পরিবাহের অপরিবাহের মধ্যে এটা দুই দিকে ট্রান্সফার করে, এইগুলো। আচ্ছা,
ইন্ডাক্টর, ইন্ডাক্টর হচ্ছে মানে তারের কুণ্ডলী, প্যাচগুলা, এগুলো ইন্ডাক্টর। এই যে ইন্ডাক্টর বা ইন্ডাক্টর বা আবেশক হচ্ছে পরিবাহী তারের একটি সাধারণ কুণ্ডলী বা কয়েল। ঠিক আছে, তারের প্যাচ থাকে অনেকগুলো ইন্ডাক্টরের ভিতরে। এগুলো তো ইলেকট্রিক্যাল জিনিস, এ কারণে হয়তো আমরা ওই রকম ভাবে স্পেশালিস্ট না আর কি। ইন্ডাকটেন্সের সংজ্ঞা, আচ্ছা ইন্ডাকটেন্স এখানে আছে। ইন্ডাকটেন্স হলো ইন্ডাক্টরের বৈশিষ্ট্য বা ধর্ম যা তড়িৎ প্রবাহে কোনো রকম তারতম্য ঘটলে তাতে সে বাধার সৃষ্টি করে। এটা হলো ইন্ডাকটেন্স। কয়েলের কারেন্ট পরিবর্তনের সাথে সাথে পরিবাহী পদার্থের ভোল্টেজ উৎপন্ন করার সামর্থ্যকে ইন্ডাকটেন্স বলা হয়। ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্সের একক দেওয়া আছে, যাই হোক এটা আমাদের তেমন ইম্পর্টেন্ট না। ক্যাপাসিটর, ইন্ডাকটেন্সের ব্যবহার আছে, এখানে ব্যবহারগুলো একটু আমরা একটু শুধু দেখে নেব ব্যবহারগুলো কোথায় হচ্ছে, তাহলে হয়তো একটু সুবিধা হয় আর কি। আর কি আছে, আর এনে একটা এই চিত্রগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। সিরিজ সংযোগ, শুধু সিরিজ সংযোগ, এই সিরিজ সংযোগ এটা আমাদের জানা থাকতে হবে। সিরিজ, সিরিজ সংযোগ কিভাবে দেয়, যদি সমান্তরালে থাকে এইভাবে, এইভাবে যদি সমান্তরালে থাকে এটা সিরিজ সংযোগ। ধরো ধরেন এখানে একটা বাতি, তদ্রূপ এখানে আবার আরেকটা বাতি, তদ্রূপ এখানে আবার আরেকটা বাতি, এভাবে যদি এই সেম সমান্তরালে থাকে তাহলে এটা সিরিজ, এটার বলা হয় সিরিজ সংযোগ। এটার বলা হয় কি সিরিজ সংযোগ। এখানে সি বলতে কি, সি কি ক্যাপাসিটর, ক্যাপাসিটর সি ক্যাপাসিটর, বি হচ্ছে ভোল্টেজ। ক্যাপাসিটর সমূহ প্রান্ত হতে সংযোগ করা হলো তখন একে সিরিজ সংযোগ বলে। যখন ক্যাপাসিটর সমূহ প্রান্ত হতে প্রান্তের সংযোগ, এই যে এই প্রান্ত থেকে বরাবর এই প্রান্তে সংযোগ দিয়েছে, ঠিক আছে ক্যাপাসিটর গুলা। আর হচ্ছে বি কি ভোল্টেজ, কারেন্ট কত ভোল্টেজে দিছি, ঠিক আছে এটা হলো মোট টোটাল বি, এটা হলো টোটাল বি। এখানে দেওয়া আছে আমাদের এই সিরিজ সংযোগটা। আর প্যারালাল আরেকটা আছে প্যারালাল সংযোগ, এটা হয়তো নেক্সট পেজে আছে। আচ্ছা নেক্সট পেজে যায় আমি ওইটা দেখাবো। আচ্ছা এখানে একটু অবশ্য ওনারা একটু সংজ্ঞাটা দিচ্ছে কি, মনে করি C1 C2 C3 তিনটি ক্যাপাসিটর সিরিজে পটেনশিয়াল পার্থক্য, পটেনশিয়াল মানে ভোল্টেজ ভি, ভোল্টেজ আরআরই সংযোগ করা হলো। ভি3 পটেনশিয়াল পার্থক্য প্রতি ক্যাপাসিটেন্সের আরআরই ধরা হলো। আচ্ছা যাই হোক, এটা মানে আমরা জানলাম কিভাবে সিরিজ সংযোগ দেওয়া হয়, বাস এতটুকু আমাদের দরকার। আর হচ্ছে কি ওর একটা সূত্র আছে, আমরা জানি কিউ সমান সিবি। আসলে মূল সূত্রটা কি না, মূল সূত্রটা আমরা উপরে আলোচনা করে আসছি। মূল সূত্র হচ্ছে এই যে এইখানে সি সমান কিউ বাই বি, সি সমান কি কিউ বাই বি। এখানে সি সমান কিউ বাই বি, এটারে যদি আমরা করি তাইলে চলে আসবে, এই যে আমি এখানে কইরা যাচ্ছি সি সমান কিউ বাই বি, প্রত্যেক ডিজিটের নিচে মনে মনে ওয়ান আছে, তাহলে আর আর গুণ করি কিউ ওকে কিউ সিবি, সিবি ওকে সিবি, এই যে কিউ সমান সিবি, ঠিক আছে এই যে কিউ সমান সিবি, এইভাবে আসছে আর কি। তাহলে এখান থেকে যে কোনো সূত্র বি এর মান বার করি, এটার একটু পক্ষান্তর করে নিলাম, সিবি উলট মানে সাজাইলাম আর কি, সিবি আনলাম এদিক, কিউ নিলাম ওই দিক, তাহলে বি সমান সি আছে গুণ হিসাবে, সি গেল বাক হিসাবে। আমি যদি এখানে সি রাখতাম তাহলে বি, বি থাকতো নিচে, কিউ মানে এরকম হইতো না, কিউ বাই বি হইতো না যদি আমি সি এর মান বের করতাম। তাহলে এইগুলো এখানে বের করছে আর কি ওনারা, বি ওয়ান এর জন্য, বি টু এর জন্য, বি থ্রি এর জন্য একই কথা। আচ্ছা সিরিজের মোট ভোল্টেজ আমরা বের করতে হয়, কিন্তু তাই এখানে কয়টা বি আছে, বি ওয়ান বি টু বি থ্রি, তাহলে মোট ভোল্টেজ সমান কত, বি ওয়ান যুগ বি টু যুগ বি থ্রি, এই যে মোট ভোল্টেজ, ঠিক আছে এই যে মোট ভোল্টেজ। আচ্ছা সিরিজের আরেকটা সূত্র আছে কিউ বাই সিএস, কিউ বাই সিএস, সিএস মানে কি সিরিজ সংযোগ, সিএস মানে সিরিজ সংযোগ, কিউ সমান সমান মোট চার্জ, মোট চার্জ, ঠিক আছে তাহলে সি কিউ মোট চার্জ কি, সবগুলো চার্জের যোগফল, কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর যা থাকে সব চার্জের যোগফল, তাহলে কিউ সিএস, কিউ বাই সিএস সিরিজ সংযোগ, তাহলে যতটা সংযোগ থাকে ততটার জন্য এই যে আমরা বসাবো আর কি। এখানে তিনটা সংযোগ, এই কারণে কিউ বাই সি ওয়ান প্লাস কিউ বাই সি টু প্লাস কিউ বাই সি থ্রি, ঠিক আছে। তাহলে কিউ কমন নিলে আমরা থাকি ওয়ান বাই সি ওয়ান, ওয়ান বাই সি টু, ওয়ান বাই সি থ্রি। কিউ তো মোট চার্জ, এটা ওয়ান টু হবে না, মোট চার্জ হবে, ঠিক আছে কিউ দেওয়াই থাকবে মোট চার্জ, কিউতে ওয়ান টু হয় না। তাহলে ওয়ান বাই সি এস সমান ওয়ান বাই সি ওয়ান, ওয়ান বাই সি টু, ওয়ান বাই সি থ্রি। আর ওয়ান বাই সি এস এটা কিভাবে আসছে, যদি আমরা এভাবে এ পর্যন্ত আমাদের ক্লিয়ার তাই না,
কিউ বাই সি ওয়ান, কিউ বাই সি টু, কিউ বাই সি থ্রি। তাহলে আমাদের সূত্রটা ছিল, আমরা এখানে একটু ইরেজ করি, এইটা প্যাটার্নটা একটু দেখাই দিই আমি। আচ্ছা, আমরা ড্র নিলাম, আমরা এখানে একটু লিখি কি ছিল আমাদের, কিউ বাই সি এস সমান কিউ বাই সি ওয়ান প্লাস কিউ বাই সি টু প্লাস কিউ বাই সি থ্রি। তাহলে আমরা যদি এখানে কিউ তো আমরা কমন নিছি, এখানের কিউটা যদি আমরা এভাবে লিখি, কিউ ইন্টু ওয়ান বাই সি টু, তাহলে হবে কোনো অসুবিধা নেই, কিউ উপরের সাথে গুণ, ঠিক আছে। তাহলে এখানে তো আমরা কিউ সবগুলো থেকে কমনে যাই, কমন নিলে আমরা থাকে কি ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। তাই না? তাহলে এবার আমরা হচ্ছে এই কিউটা আমরা ওইদিকে নিয়ে যাবো, এই যে এই পারে কিউ না ওই পার নিয়ে গেলে কি হয়, তাহলে ওয়ান বাই সি টু এখানে রাখি আমরা, ওয়ান বাই সি টু, সরি সি টু না, এটা তো সিএস, আমরা তো এখানে ভুল করলাম, সিএস, এটা তো সিএস সিরিজ সংযোগ না, সিএস। তাহলে সিএস সিরিজ সংযোগের সূত্র তো এটা, সিএস, সিএস ওইগুলো না ওয়ান টু হবে। তাহলে এই কিউটা যদি আমরা এদিক নিয়ে আসি, এটা আছে উপরে গুণ হিসাবে, এটা আসবে বাঘ হিসাবে, তাহলে সবটার সাথে বাঘ হিসাবে আসে। তাহলে এই প্যাটার্নের সাথে এই যে এই প্যাটার্ন, এটা হুবহুব এটার সাথে কিউটা বাঘ হিসাবে আসে না এভাবে, তাহলে এই কিউ কাটা যায় না, কাটা গেলে থাকে কি ওয়ান বাই সি ওয়ান, ওয়ান বাই সি টু, ওয়ান বাই সি থ্রি। এই যে এই কথাটা এখানে লিখছি, আমি কিন্তু একটা লাইন কমাই লিখলাম, এই লাইনটার এভাবে লিখতে হইতো আর কি, আমার কিউ বাই ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। তাহলে এই কিউ কাটা যাইতো আর কি, এটাই আমি এইখানে দেখাইছি, এই যে এই কিউটা কাইটা দেখাইছি। আচ্ছা যাই, তাহলে এইভাবেই আমরা এই যে এই সূত্রটা আসছে আর কি, এই সূত্রটা আসছে, এই সূত্রটা কিভাবে আসছে আমি এখানে দেখাইলাম। আচ্ছা, তাহলে ওয়ান বাই সি এস সি টু সি থ্রি, আচ্ছা এটা দেখার দরকার নাই, এটা না দেখলেও চলবে, এটা হচ্ছে এটা লসাগু করে বাইর করছে, এটা এটারই সূত্র, কিন্তু এটা লসাগু করছে, সি ওয়ান সি টু সি থ্রি লসাগু করে তারপরে বের করছে। আচ্ছা, তাহলে সিএস ওয়ান বাই সিএস এর সূত্র এটা, তাহলে শুধু সিএস এর সূত্র আমরা লসাগু করবো, এগুলা সি ওয়ান সি টু সি থ্রি লসাগু করবো, বুঝে না এই কথাটা? আচ্ছা আমি এখানে দেখাই দিই, জাস্ট একটা লাইন দেখাই দিচ্ছি, তাইলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে আর কি জিনিসটা। কিভাবে এই লাইনটা, আমরা তো এই লাইন বুঝছি, এই লাইনটা কিভাবে আসছে, তাই না? এই লাইনটা আসছে কিভাবে, এই যে এই জিনিসগুলা লসাগু করি আমরা, লসাগু, লসাগু করলে কি হয়, সি ওয়ান সি টু সি থ্রি তো থাকে সি ওয়ান সি টু সি থ্রি, তাহলে এসি ওয়ান কাটা, তাই না? লসাগুর সময় এটা এটা কাটা, কাটা থাকলে থাকে কি সি টু সি থ্রি, তাহলে উপরে সি টু উপরেরটার সাথে গুণ না, তাহলে ওয়ানের সাথে গুণ করলে সি টু সি থ্রি তে হয়, সি টু সি থ্রি। আবার এ শেষ, আবার যখন সি টু নিলাম তখন এই সি টু কাটা, তাহলে থাকে কি সি ওয়ান সি থ্রি, তাহলে সি ওয়ান থাকে না, তখন তো সি ওয়ান কাটছিলাম আমরা, এখন কিন্তু সি টু কাটটা নিচ্ছি, তাহলে সি টু সি থ্রি এই ওয়ানের সাথে গুণ, তাহলে সি টু সি থ্রি আছে সি টু সি থ্রি, সি টু সি থ্রি, তো দ্রুপ এখন আমরা সি থ্রি এটা নিলাম, তাহলে সি থ্রি নিলে এই সি থ্রি কাটা, তাহলে সি ওয়ান সি টু থাকে না, তাহলে সি ওয়ান সি টু, এই যে সি ওয়ান সি টু, বাস এই যে এই লাইন হয়ে গেল না, এই লাইন ওয়ান বাই সিএস তো ওয়ান বাই সিএস থাকবে বাস। তাহলে ওয়ান যদি আমরা কি করি, আর আর গুণ করি, আর আর গুণ করার দরকার নেই, এটা উল্টাইছে, যদি আমরা উল্টাই সি ওয়ান প্লাস সি টু সি থ্রি, এটি যদি এই যে নিচে আনি আর এটা যদি উপরে নেই, তাহলে ওয়ানটা অটোমেটিক কাটা, এই যে সিএস এর সূত্রটা বাইর করছে, তাহলে সিএস সমান এই জিনিসটা দেবো উপরে, এই জিনিসটা দেবো নিচে, তাহলে এই যে ওয়ানটা কাটা হয়ে যায় আর কি, প্লাস ফাইন।
তাইলে আমরা এটাও আমাদের শেষ। আমরা তাহলে সিরিজ সংযোগের মোট ক্যাপাসিট্যান্স এগুলো জানলাম। আরেকটা আছে প্যারালাল সংযোগ, প্যারালাল বা প্যারালেল। হ্যাঁ, প্যারালাল সংযোগের সিস্টেমটা কি, আড়াআড়ি, নিচে নিচে, নিচে নিচে, এই যে এইখানে একটা সংযোগ, এইখানে একটা সংযোগ, এইখানে একটা সংযোগ, আর মোট ভোল্টেজ এইভাবে যদি একটা হলো এভাবে যদি থাকতো সমান্তরালে, তাহলে এটা হলো, সরি, এভাবে সমানে সমানে যদি থাকতো এটা সিরিজ। আর এভাবে যদি যখন নিচে নিচে থাকবে, নিচে নিচে, তখন এটা প্যারালেল। তখন এটা কি প্যারালেল, প্যারালেল সংযোগ। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে প্যারালাল সংযোগ কিউ সমান সিবি, এটা তো আমরা জানি। অতএব এগুলো সূত্র বের করছে আর কি, আর দরকার নেই। সিপি ক্যাপাসিট্যান্স, সি1 প্লাস সি2 প্লাস সি3 মোট ক্যাপাসিট্যান্স আর কি। প্যারালালের কার্যকরী ক্যাপাসিট্যান্স বৃদ্ধি পায়। হুম, ক্যাপাসিট্যান্স শক্তি সঞ্চয় এর প্যারাও আমার দরকার নাই। আমরা তারপরে আছে অঙ্ক, আমরা সরাসরি অঙ্কতে চলে যাব। আমরা অঙ্ক করব আর কি। আমাদের আলোচনা শেষ। আশা করি আমরা আলোচনা বুঝতে পারছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করব। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।